শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্রদের হয়ে কথা বলতে রাস্তায় নেমেছিলেন তিনি। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে হয়েছে তাকে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার পুরনো ছবি শেয়ার করে বলা হচ্ছিল, এই আন্দোলনে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে বাঁধন। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি, জানিয়েছেন ছাত্র আন্দোলনের আগে থেকেই হেনস্থার শিকার হয়েছেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে ছবি থাকার কারণে 4 বার তাকে ভারতের ভিসা দেওয়া হয়নি। বাঁধন বলেছেন, ছাত্রদের সঙ্গে সংহতি জানানোর পর থেকে আমাকে যে ধরনের সাইবার বুলিং করা হয়েছে সেটা অনেক ভয়ানক ছিল। রুমিন ফারহানের সঙ্গে একটা ছবি নিয়ে আমাকে টার্গেট করা হচ্ছিল। রুমিন আমার ফ্রেন্ড, সে কি আমার বন্ধু হতে পারে না? বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি সহ সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার ছবি আছে। তাদের সবাইকে যে আমি পছন্দ করি ব্যাপারটা সেরকম নয়। আমার সঙ্গে ছবি নেই এমন মানুষের সংখ্যাও কম, কারণ আমি ছবি তুলতে পছন্দ করি। সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই চলে আসুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজে ও যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারটিতে। গত 15 ফেব্রুয়ারি 15তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাঁধন। তবে ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত ওই উৎসবে যোগ দিতে পারেননি তিনি। সে সময় কিছু না বললেও বাঁধন জানালেন, মূলত ভিপি নূরের সঙ্গে ছবি থাকা তাকে ভিসা দেওয়া হয়নি। বাঁধন বলে, আমি কলকাতায় কাজ করেছি, বলিউডে কাজ করেছি, তারপরেও নূরের সঙ্গে ছবি থাকায় আমার আবেদন রিফিউজ করা হয়েছে। ভিপি নূরের সঙ্গে ছবিটি তুলেছিলাম আমেরিকান এম্বাসির ফাউন্ডেশন ডেতে। ওই ছবিটি অনেকেই আমাকে ডিলিট করতে বলেছে, আমি সেটা করি নাই, কিন্তু এই কারণে আমাকে 4 বার ইন্ডিয়ার ভিসা দেওয়া ক্ষেত্রে রিফিউজ করা হয়েছে। আমাকে বলা হয়েছে ছবিটা ডিলিট করে দিয়ে সরি বলতে, ভুলে দিয়ে ফেলেছি এটা বলতে, কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমি তো ছবিটা ভুলে দেইনি। আমাকে ওটা বলতে বাধ্য করতে পারবে না কেউ। এটা কোনো ক্রাইম না। এটার জন্য কেউ আমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করলে এটা তাদের সমস্যা, আমার নয়।